আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন তাইফুল ক্রিয়েশন, আমি তাইফুল আছি আপনাদের সঙ্গে। তো আজকে তাইফুল ক্রিয়েশনের যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা গ্রামের ৩ জন পোলাপান পাঁশশিরা বাজারে একটা মাহফিলের অনুষ্ঠান হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। তো মাহফিলের অনুষ্ঠানে যাচ্ছি আমরা ৩ জন গ্রাম থেকে বের হলাম। আমি সকালে একবার পাঁশশিরা বাজারে গিয়েছিলাম মানে পার্সোনাল কাজে। সেখানে গিয়ে দেখি একটা মাহফিলের অনুষ্ঠান, রোডের সাইডে এত সুন্দর একটা অনুষ্ঠান শুরু হয়েছে। আসলে সবাইকে নিয়ে যায় দেখার খুব ইচ্ছা হচ্ছিল। তো সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি। তো সেখানকার পুরা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবে ব্লগের মাধ্যমে। তো চলেন, বেশি কথা বলবো না, সেখানে গিয়ে কোথায় কি আছে না আছে সব কিছু দেখে আসি। তো সেই পর্যন্ত দেখতে হলে আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কোথাও স্কিপ করবেন না। তো স্কিপ করলে মিস করবেন, আর স্কিপ না করলে উপভোগ করবেন। সেই জন্য উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। তো চলেন, আর বেশি কথা বলবো না, পাঁশশিরা বাজার পর্যন্ত যাওয়া যাক। সেখানে গিয়ে কোথায় কি আছে সব কিছু দেখাবো ইনশাল্লাহ। তো চলেন যাওয়া যাক। আমরা এখন নিশ্চিন্তা টু কালায় যে রোড, সেই রোডের মাঝপথে আছি। তো এখানে একটু কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই রাস্তার সৌন্দর্যটা যে এতটা বৃদ্ধি পাইছে শুধুমাত্র 2 সাইডে গাছপালা থাকার জন্য। তো দেখেন এত সুন্দর লাগতেছিল, এর সৌন্দর্যটা আপনাকে আসলে মুগ্ধ করবে, সত্যি অসাধারণ। তো চলেন ভিডিওটা এনজয় করি। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা বলতে বলতে চলে আসছি পাঁশশিরা সেই ওয়াজ মাহফিলে। তো ওয়াজ মাহফিলের প্রবেশ পথ যেটা, সেটা আসলে রাস্তার সাইড থেকে একটু ভিতরে। তো আর রাস্তার মেন পাশেই যেহেতু, এই কারণে সব দোকান আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু একদম রাস্তার সঙ্গে লাগায়া বসছে। তো এখানে আসলে বিভিন্ন রকমের আপনার খাবার, বাচ্চাদের খেলনা, মানে যাবতীয় যা আর কি লাগে একটা মাহফিলের, মানে বিভিন্ন গ্রামাঞ্চলের যেই
দৃশ্যটা আমরা লক্ষ্য করতে পারি। এখানেও ঠিক সেই রকম প্রস্তুতি নিয়েই দোকানদাররা আসছে, এখানে দোকান বসছে। আমরা একটু সেটা পার হয়ে পাঁচশিরা বাজার পর্যন্ত চলে আসছি। আমরা আবার ব্যাক করব। তো ব্যাক করে গিয়ে দেখি কোথায় কি অবস্থা কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন, আশা করা যায় আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, যে কথাটা একটু আগেই বলতেছিলাম যে এখানে গ্রাম্য পরিবেশে সবার যেই দোকান বসে ঠিক সেভাবে এখানেও বসছে। বাচ্চাদের খেলনার সহ আপনার চশমা, ক্যাপ, মাস্ক, ছোট বড় মোটামুটি সকলের জন্য এখানে দোকান বসছে। আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারেন, এরকমভাবে দোকান বসছিল। তো আমি এখন যে সাইটটা আপনাদের দেখাচ্ছি, এই সাইটে শুধু বাচ্চাদের খেলনা এবং বড় মানুষও নিতে পারে এরকম অনেক পণ্যই ছিল যা দেখছি। এখানে দেখছেন কত সুন্দর কালারফুল বেলুনগুলো তারা রেডি করে রাখছে বাচ্চাদের জন্য। এখানে মাস্ক, এবার এখানেও কিছু ইমোজি বেলুন আছে। আসলে অনেক কিছুই ছিল এখানে বাচ্চাদের নেওয়া দেওয়ার মতো, খেলনা থেকে শুরু করে মোটামুটি সব কিছু এখানে আছে। আর এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, আরেকজনের দেখা পাইছি। আমি যদি আপনাদেরকে তাকে একটু দেখাই, এই তো দেখেন আমাদের আলু ভাজি কাকা। আমরা তাকে আদরে এই নামে ডাকি, কারণ ইনি যে আলু ভাজিটা বিক্রি করে এটা অনেক মজাদার। ওনার বাসা হচ্ছে আপনার ঘোরশাল গ্রামে, আমাদের পার্শ্ববর্তী। তো মেলায় বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম খাইতে। তো এখানে হালিম আছে, গরুর বট আছে এবং চটপটি আছে। তো উনি আমাদেরকে হালিম দেখাচ্ছিল। মাশরাফি এবং খালেদ আমার সঙ্গে ছিল ওরা। তো মাশরাফি বলতেছে যে ভাই হালিম তো মাঝে মধ্যে হিসমিতে গিয়ে খাওয়া হয়, এখানে অন্য কিছু খাই। তো অন্য কিছু খাই দাই, কী খাবো এটা নিয়ে চিন্তা করতে করতে আমরা 3 জনে 3 প্লেট চটপটির অর্ডার করে বসি। তো অর্ডার করার সঙ্গে সঙ্গে রেডি ছিল, কাকা আমাদের এক বাটি দিয়ে যায়। দেখেন খালেদের হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই তো চটপটি। তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে যেই উদ্দেশ্যে এখানে আসা, আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলের যে সাইনবোর্ড আর কি, ব্যানার, সেটা আপনারা লক্ষ্য করেছেন। এখানে বক্তাদের নাম এবং ডেট সব কিছু দেওয়া আছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াজ মাহফিলের যেই গেট, সেই গেট দেখতে পাচ্ছেন। তো সেই গেট দেখা শেষ করে চলে আসলাম জিলাপি নিতে, কারণ বাসায় ফিরতে হবে, দেরি হয়ে গেছে। এই জিলাপি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। 140 টাকা কেজি ছিল জিলাপি, কিছু করার নাই, সব জায়গায় এক রেট। তো এই জিলাপি নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো সুপ্রিয় দর্শক, অনেক বকবক করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।